ন্যাশনাল টি কোম্পানির শাসনে শেখ কবির হোসেনের আমলে স্বৈরাচারের অভিযোগ, এনটিসিতে সংস্কারের দাবি। ন্যাশনাল টি কোম্পানি এনটিসির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেনের নেতৃত্বে পরিচালনা ও শাসনে স্বৈরাচারী মনোভাবের অভিযোগ উঠেছে। প্রাক্তন চেয়ারম্যান শেখ কবির হোসেনের সময়কালে এনটিসির নিয়ম নীতি প্রায়ই উপেক্ষিত ছিল। কর্মকর্তা ও কর্মচারীদের দাবি, তার আমলে প্রায় সকল সিদ্ধান্তই তিনি নিজস্ব ইচ্ছা অনুযায়ী নিতেন এবং তার নির্দেশের বাইরে গেলে অনেক কর্মচারীকে চাকরিচ্যুত করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতো। এছাড়া তার প্রভাবশালী সিএফও কেরামত আলী তার বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন। শেখ কবিরের শাসনে এনটিসির অভ্যন্তরীণ নিয়োগ, বদলি, পদোন্নতি এবং কেনাকাটা সহ সব ক্ষেত্রেই তার এবং কেরামত আলীর প্রভাব ছিল অত্যন্ত প্রবল। অধিকাংশ পরিচালকগণ নীতি নির্ধারণে স্বাধীনতা উপভোগ করতে পারতেন না। এনআরসি কমিটি ও নির্বাহী কমিটি প্রায়ই তার বয়ে সিদ্ধান্ত গ্রহণে চাপের মুখে থাকতে বাধ্য হতেন। দীর্ঘ 7 বছর ধরে পরিচালিত এই স্বৈরাচারী শাসনের ফলে এনটিসি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং চা বাগানের বিভিন্ন স্তরে রাজনৈতিক প্রভাব ছড়িয়ে পড়েছে। এনটিসির ব্যবস্থাপনা ও পরিচালনায় এর ভিত্তিটা অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে। এই দুর্বল ভিত্তি নিয়ে ন্যাশনাল টি কোম্পানি চালানো অনেক বেশি চ্যালেঞ্জিং হবে পর্ষদের। শেখ হাসিনার পতনের পর এনটিসির পরিচালনা পর্ষদের পরিবর্তনের আশা করা হলেও শেয়ার হোল্ডারদের অভিযোগ, এখনও কোম্পানিটির দলীয় প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। কোম্পানির শেয়ার হোল্ডাররা এনটিসিতে গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন স্বৈরাচারী শাসন থেকে মুক্তি চান, যার ফলে এনটিসির ঘাড়ে 11,500 শ্রমিকের 9 সপ্তাহের মজুরি দিতে পারছে না। 300 জন কর্মকর্তা 3 মাসের বেতন দিতে ব্যর্থ হয়েছে এনটিসি। ন্যাশনাল টি কোম্পানি এনটিসির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেনের আমলে নিয়ম নীতির কোনো ধার তিনি মানতেন না। তার কথাই এখানে আইন হিসাবে গণ্য হতো। তার কথায় বাইরে গেলেই তাকে চাকরিচ্যুত করা হতো। চেয়ারম্যানের প্রতিটি কাজে সক্রিয় ভূমিকা পালন করেছেন সিএফও কেরামত আলী। এনটিসিতে দীর্ঘ 7 বছর স্বৈরাচারী শাসনের অন্যতম বড় ক্ষতি করে ধ্বংস করে ফেলা হয়েছে। গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও পলায়নের পর অবসান ঘটে শেখ কবির হোসেনের সময়ের শাসন। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের আমলে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটা সব ক্ষেত্রেই হস্তক্ষেপ ছিল কেরামত আলীর। কোনো পরিচালকের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ছিল দুরূহ। এনআরসি কমিটি ও নির্বাহী কমিটির সভাপতি সর্বদা চাপ ও ভয়ের মুখে থাকতে হতো। আশা করা হয়েছিল এনটিসিতে দলীয়করণের যে ঘোর অনামিশা নেমে এসেছিল তা হয়তো দূর হবে। ঢাকাস্থ হেড অফিসের বাহিরে মাঠ পর্যায়ে 12টি চা বাগানে রাজনীতির কালো ছায়া ছড়িয়ে পড়েছিল। ওই সময় সাবেক সিএফও কেরামত আলীর দাপটের কাছে অসহায় ছিলেন সকল কর্মকর্তারা। সাবেক চেয়ারম্যানের নিজ জেলা গোপালগঞ্জের যে 5 জন পরিচালক সিন্ডিকেট গড়ে তুলেছিলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই তারা পদত্যাগ করে চলে যান। সংশ্লিষ্টরা হবিগঞ্জের কবরকে বলেন, শেখ হাসিনার দূষরদের থাবা থেকে মুক্ত হয়ে অন্য কোনো দলের দখলে না যায় কিংবা সাবেক দূষরদের হাতে না যায় তা নিশ্চিত করার কোনো লক্ষণ শেয়ার হোল্ডাররা দেখতে পাচ্ছেন না। সূত্র জানায়, পরিচালকদের কেউ কেউ সাবেক দূষরদের হাতে ফিরিয়ে দিতে চেষ্টা করছেন।